তো আমাদের ইন্ডিয়ান ম্যাক্স রামিং থ্রিডে প্রথমবার একটা নিউ লাগানো হয়েছিল বলে সবাই সেলিব্রেট করতে এসেছিল, কিন্তু তখনই ওই জায়গা চলে এসে গ্র্যান্ড মাজা আর পুরো সিটিটাকে মুখে তুললো না। আমি কিভাবে ওটাকে ছাড়াই, মানে বান্টি ভাই কি করে ওটাকে ছাড়ায়, তারপরে ওই একটাকে একদম ভালোভাবে স্টাক করে দেয়। তো চলো শুরু। তো আমাদের সিটিতে প্রথমবার একটা ইলেকট্রনিক টাওয়ার লাগানো হয়েছে। তো এটা সেলিব্রেট করতে এসেছে আমাদের শহরের কিছু মানুষ। তো এই যখন সবাই সেলিব্রেট করছে, কিন্তু আমি লেট হয়ে গেছি। তো এরা সেলিব্রেট করছে, কিন্তু তখন কিছু একটা ঘটতে চলছে। এই সেলিব্রেট বেশিক্ষণ টিকবে না। তখনই সমুদ্রের ভিতর থেকে একটা আওয়াজ আসে, বড় একটা। এ তো অ্যালগেরের মাজা। আরে না, এ তো আমাদের পুরো শহরটা, আমি যেখানে বাইরে যাচ্ছি তখন দেখি অ্যালগেরেন যা আমাদের পুরো শহরটাকে মুখে চেপে ধরে একদম। ভাই আমি কিছু বুঝতে পারি না, সিটির সবাই তো দৌড় পেরে একদম অবক্ষা হয়ে যাচ্ছে, আর আমিও কিছু বুঝতে পারছি না। তো শুরু করি। আরে ইয়ার কি হয়ে গেল? আরে ভাই সবাই দৌড়চ্ছে। আরে এটা তো পুরো আমার মনে হচ্ছে কোনো একটা মাছ আমাদের শহরটাকে মুখে ধরে নিয়েছে। পুরো অন্ধকার হয়ে গেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না। তো এটাকে আমি নিয়ে বাইরে গিয়ে দেখিনি, ইলেকট্রনিকের জন্য কিছু হয়ে গেল না তো। গাছ দেখতে পার উপরে এটা না, তার পিছনে যদি আমি মরে এই অ্যালগেরের মাজার খালি দাঁত দেখতে পাচ্ছি, এই বড় মাছটার। আরে এর শ্বাসও চলছে, খালি লাল দেখা যাচ্ছে উপরের দিকে, পিছন দিকে ওর দাঁত দেখা যাচ্ছে। তো আমি ইলেকট্রনিকের ওই জায়গায় যাচ্ছি এখন। দেখতে পাচ্ছেন দাঁত পুরো শরীর সিটির আগে ধরে নিয়েছে সব অ্যালগ্রেন মাজা মাছ টাছ যাই হোক, আমি এর নাম দাজ কোনোদিন শুনিনি। তো আজকে পালাম তো ভিডিও বানালাম। তো শুরু করে দেখেন গাছ এই জায়গায় লাগানো হয়েছে, কিন্তু এই অ্যালগ্রেন মাজাকে আমি কী করে দূর করবো ইয়ার? এই মাছটাকে পুরো দাঁত দিয়ে শরটাকে ধরে নিয়েছে, কি করবে এই মাছটার? আমার কিছু আইডিয়া আসতে নাই, আমাকে কিছু করতে হবে। আমি বান্টি, আমি একটা সুপার বিলো, আমি হাল্ক, আমি বাল্ক, আমি সুপারম্যান। আমার কিছু করতেই হবে। এই সিটিটা আমি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না। ভালো হয়েছে ছোটো লালি বলো বাড়ি নেই, জোরাসি পার্কে কদিনের জন্য বাইরে গেছে, মানে নিউ সিটিতে গেছে ওরা। আরে আরে আমার কার 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 আবে কোন দিকে যায় কারটা? আমার একটা বুদ্ধি পাইছি গাইস, তার আমার কারটা অনেক শক্ত আছে। আমি যদি এই মেশিনটাকে ভেঙে ফিরে কি এই অ্যালগেরের মাঝে চলে যেতে পারে, আমি দেখতে চাই। তো একটু রিস্ক নেওয়া লাগতেছে, ক্ষতিপূরণ দিয়ে দেবো 6 লাখের। এমনিতেও এটা লাগাতে তো টাকা আমরাই দিয়েছিলাম। তো একটু হলো, কিন্তু আমি করতে পারবো। আমার গাড়িটা অনেক শক্ত। এত বড় জোরে জোরে শ্বাস না শুরু করে দিচ্ছে। আমি আপনাদের যাতে টাইম না নষ্ট হয় তাই জন্য জোরে জোরে। আরে এটা কি হলো? এটা আগুন ধরে গেছে, হলুদ স্মোক। আরে দাঁড়া আমি নেমে নি। আরে গাইস মেশিনে আগুন ধরে গেছে মনে হয়, হলুদ কালার অদ্ভুত একটা ধুমু বেরোচ্ছে। আর এই অ্যালগার মাঝাও আমার মনে হয় একটু অদ্ভুত স্মল করছে, দেখুন গাইস। আরে এ দাঁত, এ আমাদের অ্যালগার মাজা আমাদের এই সিটি থেকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু আবার এটা এর এর কিছু করতে হবে, নাহলে প্রত্যেক দিন আসবে আমাদের এরম জ্বালাতে। এ প্রত্যেক বছরের ভিতর প্রত্যেক দিনের ভিতরে আমাদের এই জায়গা আসে। কোনো কিছু এই জায়গায় সমুদ্রে ওই জায়গায় সেলিব্রেট করা যায় না এই অ্যালগেরেন মাজার জন্য। এই অ্যালগেরেন মাজা প্রত্যেক সপ্তাহ প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টার ভিতর চলে আসে আমাদের সিটিটাকে। আমাদের সিটির মানুষ আর আমি আমার সিটির পুলিশ ভোলু লাল ছোটোদের তো আমি যখনই আসে ওই সময় পাঠিয়ে দিই নিউ সিটিতে। আর পুলিশ স্টেশনে এসেছি, ওরাই এখন কিছু সাহায্য করতে পারে আমাকে। ইন্সপেক্টর চুলবুল পান্ডের কাছে সাহায্য চাইতে হবে। আরে এখন তো আমি দেখতে পাচ্ছি এখানে কোনো কেউ পুলিশে নেই। আরে এক সেকেন্ড, এই মেশিনটা কিসের? দাঁড়ান নেমে নেমি। হ্যাঁ এই মেশিনটা আমি বুঝতে পারছি না কার মেশিনে। আয় এই অ্যালগের মাজাকে তো আমার শেষ করতেই হবে, কিন্তু ওই মেশিনটা আমি কিসের ছিল
কোনো কাজের মেশিন ছিল না তো, আমি আবার দেখে নিই। তো এটা তো কোনো ইলেকট্রনিক মেশিন মনে হচ্ছে। আমার তো মনে হয় এই পুলিশগুলো এটাকে এলগার মাজাকে তাড়ানোর জন্য এটা করেছে। তাহলে আমি এখন তো পুলিশ নাই, কিন্তু আমাকেই কিছু করতে হবে। তাই জন্য এটা তো আমি আমার গাড়িতে ভরে নিই, আর কিছু এক্সট্রা ওয়্যারও লিখে দেবো। তো এটা আমি ভরে নিয়েছি, আর পুলিশ স্টেশন থেকে এক্সট্রা ওয়্যারও নিয়ে নিচ্ছি। তো এখন আমি কিছু যাই, কিন্তু আমি জানি এই সাইডে আর এলগার মাজা আসবে না এই ধুমোর কারণে। আসবে তো আমাদের ওই তৃতীয় নম্বর, দ্বিতীয় নম্বর আর চতুর্থ নম্বর হচ্ছে এসে। এটা তো আমার পঞ্চম নাম্বার ছিল। তো আমাদের ওইগুলোতেই আসবে বিচে, নাহলে আসবে না। তো আমি ও তৃতীয় নম্বর বিচের দিকে যাচ্ছি। আর না বলবেন আমি এরকম গ্রাফিক্স করে পাইছি এই গেম যে সিমলিস্ট বাইকে, ওনার সাহায্যে আমি এটা বানিয়েছি। তো এই সাইডে আমাদের র্যাম্পের এই সাইডে বিচটা আপনারা তো চেনেনই, তো আমি এটাই দেখাচ্ছি। তো আমরা একটা সিরিজ স্টার্ট করতে চাচ্ছি, যা পার্ট 1 আর পার্ট 2 থাকবে, যেখানে আমরা আগে এটা আরে চলুন আমি এটাকে সেট করে নিই। এই জায়গাটা ঠিক আছে উঠানোর জন্য। আরে এই জায়গাটা ঠিক আছে একদম। আমরা দেখে নিচ্ছি, আপনাদের মেশিনটা পুরোপুরিভাবে দেখিয়ে নিই। এবার এই ওয়ারটাকে আমার পানির ভিতর দিতে হবে। হ্যাঁ জানি এতে অনেকগুলো মাছ ক্ষতিকরণ হতে পারে, কেউ তো যেতে পারে, কিন্তু আমার ঠিক আছে। তো এটা আমি করে দিচ্ছি। আমার প্ল্যানটা কিছু এরকম যে অ্যালগেন মাজা আসার সাথে সাথে আমি এই ওয়ারটা করে দেবো। আরে অ্যালগেন মাজা চলে আসে, স্টপ। তো গাছ আমার প্ল্যানটা কিছু এটাই ছিল, অ্যালগেন মাজা আসার সাথে সাথে আমি এই সুইচটা টিপ দিয়ে দেবো, আর এই অ্যালগেন মাজা স্টাক হয়ে যাবে। পুরো অ্যালগেন মাজার কালারটা আলাদা হয়ে গেছে গাইস, আর সমুদ্রের রংটাও একেবারে ব্ল্যাক হয়ে গেছে। তো গাইস এই সিরিজের কথা হলো কি, আমি একটা পার্ট 1 আর পার্ট 2 স্টার্ট করতে চাচ্ছি, যেখানে আমরা ইনভেন্ট বাইক জামিন 3D ওল্ড ভার্জানগুলো ট্রাই করবো, যেটা পার্ট 1 আর পার্ট 2 থাকবে। কারণ আমি লং ভিডিও বানাতে চাই না, আমি লং ভিডিও কোনোদিন বানাও না। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। আমি আজকে প্রথমবার 3D একটা ভিডিও বানিয়েছি সিয়ামলিস্ট ভাইয়ের সাহায্যে। তো টেল টেক কেয়ার, বাই বাই।